দেখুন, মানে শিঙি মাগুর ঢেরি একেবারে। ও এই পাশেও কত দেখাবো, চারিদিকে সব কিন্তু শিঙি মাছ। এক ঝুড়ি ভরে মাটি নিয়ে আসছিলাম, আর এক ঝুড়ি মাটিতে মাছের শেষ নেই। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু দূরে না, বাড়ির পাশেই। আপনারা অনেক বলেছেন যে ডোবাটা পরিষ্কার করেছিলাম সেটা থেকে জানি মাছ ধরা হয়, সেটার মাছ দেখতে চান। তো আজকে পৌঁছে গেলাম সেই জায়গায়, কারণ এইখানে মেশিন পাচ্ছিলাম না, যার কারণে একটু দেরি হলো। তো মেশিন ওই পাশে লাগানো হয়ে গেছে। পরেশ ভাই ওই যে আছে, প্রকাশ ভাই আজকে নেই, সঙ্গে আজ নিত্য মামা আছে। তো দেখি, জল ফেলানো তো শুরু করলাম, কতক্ষণে কম হয় তো আর কত কি মাছ হয়। মাছ তো মোটামুটি আজকেও ভালোই দেখা যাচ্ছে, তো জল কমার পরেই বোঝা যাবে কত মাছ। মাছ বাজে পায় বড় বড়টা, সব সাইজের মাছ, মাগুর আই বুঝছিস, বড় বড়টা। ওইদিকে কিন্তু মামা মাছ ধরা শুরু করে দিয়েছে। কই মাছ মামা সব পরের দিকে কি থাকবে, ওই কাঁটায় কাঁটায় তো কই মাছ কাঁটায় কাঁটায়। থাকবে। হ্যাঁ, আজকে ফুলফিল ধরা হবে মাছ। কোনো বছরই জল ফেলে আমরা ধরি না, এই বছরই প্রথম। দেখা যাক কেমন মাছ হয় আজ। মামা ওইদিকে ধরছে কিন্তু। তো এদিকে কিন্তু পরেশ ভাই মাছ ধরা শুরু করে দিয়েছে, জল এখনো ফেলা কমপ্লিট হয়নি। এটা মাগুর বলে আইছিল শিঙ্গি তো একদম গাদা মারা, গিজগিজ করে। সেই লেভেলের। আর মাগুর একটা আইছে, এটা ধরে যাই। ওই যে তোর গাটা কইলাম না, এই পাশে চারিদিকে মাছ। মাছ দেখুন, চারিপাশে মাছ। আজকে মাছ ধরার মজাই একটু আলাদা হবে। ও এই তো মাগুর দেখা যাচ্ছে। মাগুর পেলো যেতে, মানে একেবারে কিলিবিলি করছে। দেখাই আপনাদের, এইখানে দেখুন, এই ঘাসের ভিতরে, ওই দিকেও চারিদিকে একেবারে মাছ কিলবিল করছে কিন্তু। জল কিন্তু আমাদের মোটামুটি ফেলা শেষ, মোটামুটি কি ফেলা শেষ বললেই হয়। একেবারে জল শেষ, এখন শুরু হবে মাছ ধরার পালা। পরেশ ভাই নন স্টপ মাগুর ধরছে, বিগ সাইজ। আর মামা মেশিনটাকে সেট করে রাখছে। ওই দেখুন মাগুর তো দেখা যাচ্ছে, মাগুর শিঙি কই। এইবার যা বলছিলাম বারবার, তেলাপিয়া দেখা যাচ্ছিল না। তো বন্ধুরা, মাছের কিলবিল করা দেখে আমিও কিন্তু আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আমিও নেমে পড়লাম। আর দেখাই এইগুলি কি দেখুন, মানে শিঙি মাগুর ঢেরি একেবারে। ও এই পাশেও কত দেখাবো, চারিদিকে সব কিন্তু শিঙি মাছ। মাগুর মাছ আছে, মাগুর মাছ দেখাই। এর ভিতরে খালি পায়ে যদি নামা হয় তাহলে পা ফুলিয়ে দেবে। তো দেখুন মাছ কিন্তু এইদিকেও, এই ছোট্ট একটা নালার মতো
যেখান থেকে জল আসছে সব বেয়ে বেয়ে উপরের দিকে যাচ্ছে। ধরতে পারবো মানে ওই দেখো বড় একটা বুড়ো মাছ ধর ওই ভিডিও নে আসতে তা আরে ওই পারাস না কি হইছে ওই পেরিকে দুদা বলে দি হ্যাঁ। ওই ভয় পাইছ কেন তুই সাইডের দিকে শিঙি মাছ, হ্যাঁ মাগুর উঠছে উঠছে, শিঙিও উঠছে। ও দারুণ সাইজ। তো আমাদের তালিমশাই থালা নিয়ে আসছে। এই ওইগুলো কিসে রাখবা ওই পেরে মেরে ও লাগতো এনা এনা খাও না পেরে তো দাও দিতে হবে একটু সময় ধরি। হ্যালো এই তুই ওই নামাস না এখন তো এখন ধরা শুরু করতে হবে আর কি। চারিদিকে মাছ, এইভাবে যদি তোলা হয় আর কি বালতি আনবো বাকি আর লাগ সবাই ধরে এক একটা রাখলেই হবে। সিলভার বালতি আনছ না এইখানে দেখুন ও শিঙ্গি মাছের সাইজ যেতে দেবো না। মাগুর মাছ দাও চারিদিকে মাছ, ওই পাশে একটা মাগুর দেখলাম, মাগুরের পিছনে আগে দৌড়াতে হবে। এই দেখুন মাগুর, মাগুর নেই এই দেখুন মাগুর মাছ। তুমি ওর ভিতরে নামো কি হচ্ছে জল ফেলানো শেষ একেবারে, এখন মাছ ধরার পালা শুরু করেছিলাম। পরেশ ভাই একটা শিঙি মাছের কাতাকে চুপচাপ করে বসে আছে। কি হয়েছে ঠান্ডা? পরেশ ভাই ঠান্ডা। এখন মামা গেছে আবার জল খেতে, জল খেয়ে আসুক তারপরে আবার নামবো সবাই। হরবিলাসদারও আগমন। নমস্কার নমস্কার। নামো নামো। না অ্যাজ এ গেস্ট অ্যাজ এ ভিউয়ার ঠিক আছে, ওর দ্বারে যাওয়া যাবে না, ওই কাতা একটা দিলে না তাহলে হয়ে গেছে। মানে শিঙি মাছের ভয়, তার জন্য দমের নামবো ভয়, ও কাতা খাওয়া যাবে না। আরে কিচ্ছু হয় না ওই যে একজন খাইয়ে বসে রয়েছে, কিচ্ছু হয় না। দেখো রক্ত বই রে, দমে ব্যথা তোমের ব্যথা। আরে তুমিও নামো। মাফ ওই তো ওই লোকটাই ঠিক আছে, ওই লোকটা একাই ধরুক। ওই একাই তো ধরতে আছে। হ্যাঁ পরেশ ভাই কেতরাতে কেতরাতে আবার নেমে পড়লো। মাছ ধরতেই হবে, আর মাছের কাছে আসলে মাছ সব মাটির ভিতরে ঢুকে যায়। আরে ওই যে সঞ্জিত বিশাল বাড়াইছিল ওরা আছে এই উপর উপর থেকে ঢুকতে হবে, উপরে সব শুকাচ্ছে। জল ফেলাই ঘোটান দিলে না মাথা উড়াবে আর খাওয়া চারজন মাগুর? বেরতে হবে আর ধরতে হবে। জলটা লাইনে তারি ফেলাইতে হবে। এগারোটা বাজতে গেছে, কেবল ভাত খাইলে ওই শিঙি মাছটা আসলে কিছু থাকছে, সাইজ এত ছোট। মাগুর 10 হয়ে গেল ফুটবলের দ্বারা মেন কিল্লাই করছে। মাছ তো ওই যেদিকে জল গেছে ওই দিকেই, কিন্তু ধারে গেলে মামা সব আবার মাটিতে ঢুকে যাবে। একটু সময় চুপচাপ থাকলেই চারিদিকে মাছ দেওয়া যায়। আলোই একেবারে মাটি এদিক ওদিক করে দিচ্ছে। কিল্লার মধ্যে তো নামে না তো মেন তো হইছে এইখানে এখনো, ওই একটা উপরে ও মাথা উঠে যাবে গোলাম দেবো না মেন যে মাছ ধরা সেটা এখনো, মেন জায়গাটা এখনো শুরু হয়নি। উপর চারিদিক পরিষ্কার করে তারপরে আসা হচ্ছে। আর মাছ দেখুন সব মাগুরই ধরার চেষ্টা করছে সবাই, শিঙি মাছের কোনো মানে কি যত্ন নেই। শিঙি মাছ চারিদিকে পড়া, এই দেখুন চারিদিকে। দেখুন চারিদিকে মাছ, কোথায় কোথায় চলে যায় পেরির ভিতরে, পেরির ভিতরে সাঁতার কাটছে। হ্যাঁ জলটা দিতে হবে ওই জায়গায় জলটা খালি করো এই জায়গায় কাটা করো জলের দিকে
খালি পেরি কাদা। জলটা সাথে বলে মাছ পড়বে। বন্ধুরা মাছ ধরা তো চলছে, আর রোদ, মেন হচ্ছে রোদে কাহিল করে দিচ্ছে। বিশাল পরিমাণে রোদ, আর শিঙি মাছ বেশি, মাগুর মাছ একটু কম, আর এইবার তেলাপিয়া একদম নেই। কেন নেই জানি না। এই দেখুন আপনাদের দেখাই, মাছ একদম কিলবিল করছে। এগুলো যদি সব ধরা হয়, পার নিচে মাছ, এই যে এই দেখুন চুপ করে আছে, শব্দ পেয়ে চুপ হয়ে যায়, মাটির ভাইব্রেট পেয়ে, চারিদিকে মাছ। এই যে ধরে রেখেছি এক এক খেয়ে এতগুলি মাছ উঠছে। তাড়া করে নিয়ে খালে হেলা। এই দেখুন এই জায়গা মাছ এখানে দেখা যায়। এই সব মাছ কি আমরা ধরতে পারবো জানি না। এখন মাটি একেবারে ভাইব্রেট করিয়ে দিচ্ছে। ওই দেখুন মাগুর মাছ। তাহলে এই মশাই তো ডাইরেক্ট হাত দিয়ে দেখুন শিঙি মাছগুলি ধরছে। পরেশ ভাইয়ের আমি জুতা পরা, তারপরেও পরেশ ভাই একটা ক্যাতা খেয়েছে, আর মামা আর তালুই বিনা জুতাই ছিল, কিন্তু এখন একটাও কাটা খায়নি। এই দেখুন শিঙি মাছের সাইজ, বিশাল বড় সাইজ, মাগুর মাছের মতো। এইগুলি ডাইরেক্ট হাত দিয়ে তুলছে দেখুন। তাহলে হাতে কি ঘড়িও পরা? দারুণ, এই পেরির ভিতরে ঘড়ি। পরে মাগুর পাইছো? এবার শিঙ্গি ধরো। তো ঠিক আছে, আমি এখান থেকে ধরে দেখাচ্ছি আপনাদের এক এক খেয়ে কতগুলি ওঠে। তো বন্ধুরা আমি ওইখান থেকে যে ট্রেটা নিয়ে আসলো পরেশ ভাই, সেটা নিয়ে আসলাম, মানে আধা ট্রে ওইখান থেকে খালি ডাইরেক্টলি মাটি ভরে। তো ভাবলাম মাটি ধুয়ে দেখি। এই দেখুন আধা ট্রে মাটি ধুয়েছি, ঘাস পাতা এখনও আছে। মাগুর একটা, দুটো, তিনটে, এটা শিঙ্গি মনে হয় বড় সাইজের। মাগুর তার মানে দুটো। শিঙি মাছের সাইজগুলি দেখুন, আর শিঙি মাছ একেবারে ভরে গেছে। তার মানে পুরো পুকুরের মাটি যদি ধোয়া হয় পরে, তো মনে হয় এক পিক আপ মাছ হবে। তো ঠিক আছে, এই মাছগুলি আলাদা করি, তারপরে আবার সেম ট্রাই করব। এর আগের বার তো একটা ট্রে ভরে নিয়ে এসেছিলাম, এবার একটা ছোট্ট একটা, যেটা থেকে আমি ট্রেতে উঠাতাম। তো এখান থেকে এটা নিয়ে বারবার আসতে কষ্ট হয়ে যায়, তাই দেখুন এক ঝুড়ি ভরে মাটি নিয়ে আসছিলাম, আর এক ঝুড়ি মাটিতে মাছের শেষ নেই। এক এক ঝুড়িতে যদি এতগুলি মাছ হয়, তাহলে আপনারা ধারণা করতে পারেন যে মাটির ভিতরে কত মাছ আছে। এখন দেখতে হবে যে আমরা কতটা ধরতে পারি। তো আবার রাখি, তারপরে আবার যাই, পরেশ ভাইও আসছে। এক ঝুড়ি ওই তো ওই যে ওরম জেন্দি মাছ ডাইরেক্ট দিবি না কিন্তু ট্রেতে, ডাইরেক্ট না, একটু মাছ ধোয়া মাছ ওইগুলি। এদের তো দিস না, আমি হয়তো ঢেলে তারপর দিচ্ছি, তারপরে ওইটা দিস। তো ঠিক আছে, এটাকে আমি ঢেলে নিই আগে, পরেশ ভাই বসে থাক। তো আমি যে পদ্ধতিতে ধরছিলাম, এখন আমি একটু রেস্ট নিচ্ছি, পরেশ ভাই ধরছে কাঁকড়া না। এই দেখুন এক একবারে, হ্যাঁ এক এক ঝুড়িতে মাছ ভরে ভরে আসে। কতগুলো দেখো, হ্যাঁ ওই মাটির দালাগুলো উঠে উঠে হাত দিয়ে ফেলে দেয়। এই দেখো, এই তো আমার ফুলাই দিছে, এনো ব্যথা করে, এনো ব্যথা করে, বেতা করে পা ফুললে উঠছে। রাবার নিয়ে পরেশ ভাই আবার আসলো, দেখি এইবার কি নিয়ে আসছে। আবার মাছ নিয়েছে, মাটি কেটে এক ঝুড়ি মাটি নিয়ে আসছে। এই মাগুর চলে গেছে একটা।
হ্যাঁ ওর তো চাকাস না, হ্যাঁ ওরকম ওরকম দুই দিক মারতে হবে, উপরে জলে উঠাই উপরে মার, চল বাইরে নো জায়গা পায় না তো ভাই, এদের মার তাদের রয়েছে। হাতে একটা দিও, এই যে কায়দা করতে আছে। আরে না এদের একটু কমাইছে মনে হয়, না 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 দাদা হাতে দিও না, ব্যথাই কমে না। এটা কমেই না, ওদের পিছনে একটা যে একটা বোতল আছে, বোতল দিয়ে একটু ঝাঁকানি দিয়ে বেরিয়ে যাবে। এই তো ঠিক আছে, পরে তুই আবার শুক্তা করে দেখাবো। এবার নিয়ে আইছি এই- রসমালাই। এবার অনেক সময় দেরি করে রয়েছে, ভালো মতো ধরছে। ওরে বাবা, এবার তো কিলকিল করে, জল একদম শুকিয়ে গেছে, এই মাগুরও আছে। ও এইবার তো জমে রাখছে ভাই, এবার কি মেশিনে যদি জল টানছে সে একদম পাশে দিয়ে আনছে না। মাগুর আর শিঙি দেখুন, আবার যাই যা। তো পরেশ ভাই আবার যাক। ওরে বাবা, এই এতে তো বুড়া মাগুর আছে, কই শিঙি মাগুর এই বছর তেলাপিয়া একদম নায়ের বরাবর, চিংড়ি আর মাগুর। এবার কই মাছটাও কম না। এই তো কথা বলেছি, মাছ দেখছো? দারুণ দারুণ। কাইতে দিতে এই ধরনের পড়ছে। তারপরে বেরিয়ে দিকে দুজাল আবার ফেলা বইলে, তো এইবার তালই যতগুলি মাছ ধরেছে সেইগুলি আসছে, দেখা যাক। তালই হাত দিয়ে কি ধরেছে, খালি পায়ে, খাইলেও কিছু হয় না। হ্যাঁ কাটা কয়েকটা খাচ্ছে নন স্টপ, কোনো রিয়াকশন অ্যাকশন কিচ্ছুই নেই। এখন তালই মাছ ঢালা হবে। ও এটা কি খালি এই এটা কি মাগুর? চিংড়ি মনে হয় কি? বড়টা ওটা তো দেখে করিস না, তুমি তো লাভ দিয়ে চলে যাবে। ও মাছ থাকতে নাকি টাকি মাছটা, ওইটা ওতে থইলেও চলে যাবে। জলে দেওয়ার সঙ্গে সঙ্গে জাম, তার এই মাসে কই মাছও ধরেছে। হ্যাঁ হাতে ধরা তো তার জন্য কই মাছ ফিনা সব ধরেছে, আর আমরা তো ডাইরেক্ট মাটি কেটে কেটে নিয়ে আসছি। ও এবার কই মাছ দেখা গেছে। দেখা গেছে উপরে না, তো নিচে আরও ঢালা হবে। আর মাগুর। পেরি মাটি মানেই শিং মাগুর, যতই এই সব লাফাই লাফাই গেল রে গেল রে। অল্প অল্প দিন, এর পরের বছর এইখানেও মাছ হবে। পরেশ ভাই মাছগুলি যা ছাড়ছে, এই 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 এ তো এই
তোর পরে এগুলো দেখছিস? ওই গেল রে। জল ফুল হয়ে গেছে, জল ফুল হয়ে গেছে। এই দেখুন মাছেরা কি শুরু করছে, নিজেরা নিজেরা রান করছে। আর একটাই শুরু করলে সব একসঙ্গে সর করে ওঠে মৌমাছির মতো। না গেছে জল। এই যে মাছ, বালতি দে, বালতি দে, তাহলে বালতি দে। চল বর্ষ, আমি তুই মাছ করে থুই আসি। মাছগুলো থুইতে হবে কিছু ওই জায়গায় কিছু একটা গামলা টামলা মিষ্টি জল দিয়ে থুই আসি, না তো সব মরবে। অনেক মাছ হয়ে গেছে, এই না থুলে অনেক মরেও গেছে। বালতিটা দিয়ে তাহলে রে, চল আমি থুই আসি। ধোবো কেমনে? ধোয়া দিলেই লাভ দেয়। ওই আর কি যেটুক বাছি টেছে রাখবো না, চল। তো ঠিক আছে, আমরা মাছ কটা সেট করে থুই আসি। দেখতে যাও। এখন ওই জায়গা দিয়ে দেহার মতো আর সময় নেই। হ্যালো আমার দাঁড়াবে না। তো ঠিক আছে, আমরা যাই, চলো চলো চলো। আমার রূপা দিয়ে শোনা হয়ে গেছে। রূপা শোনা হয়ে গেছে। মাছ হয়েছে অনেক। এখনো এখানে আছে প্রচুর। আমি একটা পেয়ারা খেয়ে নিচ্ছি। এই পাশে দেখুন গাছে পেয়ারা ভরা। মাগুরের সাইজ কি? তো বন্ধুরা, মাছ ধরা শেষ হয়নি, এরপরে আবার ধরবে নাকি পরেশ তালই, মানে আজকের জন্য শেষ। মাছ একদম এখনো কিলবিল কিলবিল করছে চারিদিকে মাছ। তো তালই বলছে যে এই মাছগুলি কিন্তু আবার আজ রাতে এক জায়গায় সব জমা হয়ে যাবে। দেখুন এই জায়গা তো ধরাই হয়নি, এই জায়গায় এখনো মাছ চারিদিকে। ওই দেখুন ওইখানে চুপ করে থাকলেই মাছগুলি আর কি বের হয়। চারিদিকে মাছ এখনো আছে, মানে হয়তো আমরা আদাও ধরতে পারিনি। আর দু চারজনে হয় না, এতে যদি আরও কয়েকজন লোক থাকে তাহলে একেবারে স্ক্যান করে যাওয়া যায়। ওইদিকে এখনও মাগুর দেখা যাচ্ছে। মাগুর দেখলে নামতে ইচ্ছে হয়, কিন্তু শিঙি মাছ যা পরিমাণে তাতে আর ইচ্ছে করে না। তো ঠিক আছে, এখন গিয়ে মাছ টাছগুলি ধুই পুকুরে, তারপরে দেখাই কতগুলি হলো। তো আজকে এই বালতিটা তো করে এটা এটা তো চল দে। পাশে এইটা জাম গাছ, জাম গাছে একেবারে জাম ভরে গেছে। বাবা প্রচুর পরিমাণে জাম হয়েছে। এই দেখুন নিচে একেবারে ভরা, দারুণ সাইজ কিন্তু চারিদিকে। এই দেখুন জাম নিচের দিকে তেমন নেই, বাচ্চারা সব তুলে ফেলে, উপরে তো একেবারে ভরা। আমি কয়েকটা খেয়ে নিই, দারুণ মিষ্টি। ওসব জায়গায় দেখুন একেবারে ডাল ঝুঁকিয়ে গেছে,
বাবা প্রচুর হয়েছে গেছে, সব বছরই হয়। ওই পাশে আর একটা গাছ ছিল, আমরা ছোটোবেলায় স্কুল থেকে ঘরে যাওয়ার সময় এইসব গাছতলা হয়ে জাম খেয়ে স্কুল ড্রেস নষ্ট করে তারপরে বাড়ি ফিরতাম। পরেশ ভাই এখনো হাত পাও ধুচ্ছে, আমিও ধোবো। কিন্তু জামগুলি দারুণ টেস্টি, দেখুন। সেই স্বাদ। হয়ে গেছে ধোয়া। তাপস ভাইয়ের ঘর ওইটা, তো তাপস ভাইয়ের কাছ থেকে জুতা ধার নিয়েছিলাম, সেটা দিয়ে আসলাম। এখন যাই মাছের কাছে গিয়ে দেখি কেমন মাছ ধরলাম আজ আমরা। মাছ ধরা, জলে ডাইরেক্টলি বড়শি ফেলা আর মাছ তোলা, যতটাই ইজি নর্মালি বসে থাকতে হয়, আর এই পেরির ভিতরে মাছ ধরতে একটা আলাদাই চ্যালেঞ্জ। চলো এবার কি কাটা বের করো। মাগুর মাছটা আলাদা বালতিতে রাখ, বালতিতে জল নিয়ে আয়। মাছ সব বাছাই করা হবে হচ্ছে, না ভ্যারাইটি সব আলাদা। কি কর এই মাছ করে একটু ডাল, এই যে জল দে। ঠিক আছে, মাগুর মাছ। মাগুর মাছটা ওটা শিঙি মাছ একটা রাখ। এই দেখুন শিঙি মাছের সাইজ কি, এটা কি কেউ বলবে শিঙি মাছ? দেখে মনে হচ্ছে মাগুর মাছ। এই যে মাগুর। আমরা এর আগের বার যত মাছ ধরেছিলাম, জল তো ফেলিনি, কিন্তু তারপরে যত মাছ ধরেছিলাম তাতে মনে হয় গ্যাসে বার বর্ষা একটু দেরিতে হয়েছিল। বর্ষা তো নর্মালি হয়, কিন্তু তেমন বর্ষা হয়নি যে ওই ডাবাটায় জল ভরবে। তো 4-5 বার আপ ডাউন করলে না জল, তাহলে মাছ বেশি হয়। আর তখন মনে হয় তেলাপুয়া, ঢেলা মাছ, মানে অনেক লোকে চেলা মাছেও চেনেন, চেলা মাছ নামে, ওইগুলি প্রতিবার আমরা জাল দিয়ে যখন খেয়াও দিই তখন ভরে ভরে ওঠে, বড় বড় সাইজের তেলাপুয়া। আর তেলাপুয়ার কোয়ান্টিটি বেশি থাকে সব থেকে। মনে করুন যদি 30 কেজি মাছ ধরি তাহলে 15 কেজিই থাকে তেলাপুয়া। এবার তেলাপুয়া একটা তেলাপুয়া পাইনি, তো তার জন্য এই বছর কিন্তু খালি শিঙি, মাগুর, কই, যেসব মাছগুলি আর কি মাটির ভিতরে ঢুকে থাকতে পারে সেই সব মাছই আছে। আর যেসব মাছ জল দরকার হয় সেসব মাছ গেছে বছরই মনে হয় সব মারা গেছে। একটা দুটো থাকলেও তো পাওয়া যেত, বা পরে আবার তাদের বাচ্চা কাছে আরও হতো, কিন্তু একটাও হয়নি। তো এদিকে মামা আর পরেশ ভাই মাছ সব আলাদা আলাদা করছে, মাগুর মাছ আলাদা করছে। এইখানে মাগুর মাছের সবথেকে বেশি ডিমান্ড, শিঙি মাছের তেমন নেই। শিঙি, কই, দেশি কই, কিন্তু এসব মাছ কিন্তু ছাড়া হয় না, বা ওই ফার্মের না, মাটি থেকে যা হয় মাছ, এতে কোনো বছরই ছাড়া হয় না। তো আলাদা করুক। শিং মাছ আর মাগুর মাছগুলো আলাদা হচ্ছে, এটা মাগুর রাখা হচ্ছে। আর শিং আর কই আলাদা, বড় বড় মাগুর দেখছো, সাইজ। এখানে সব মাগুর রাখা হচ্ছে, কিছু কিছু শিং মাছ লাগে যেন মাগুর মাছের মতো। সব মাগুর মাছ। এই এটা কি শিং না মাগুর? মাগুর মাগুর। আর এতগুলি মাছ মারা গেছে গরমে, গরম, রোদ কেমন সেটা ভাবতে হবে। মাগুর মাছ আমরা যেটা সেই বড় কথা, আমরা যেটা 4টে মাগুর মাছ মারা গেছে। আলাদা করা হোক। ও মাগুরের সাইজ কিন্তু দারুণ। আমার তো বাসা হয়ে গেছে, তুই কিরম বাসি? বড় না মাগুর যতটা। শিঙি আছে, শিঙি আছে। আরে জ্বালা। তেলা বুয়ে হলো। তুমি পরে সেটা দিয়া ঠিক আছে, আলাদা করা হোক।
মাগুর কুমড়ো মাগুরের কোয়ান্টিটি এতটুকুই। আর ওই যে মরছে এই যে মরেছে। আর শিঙি মাছ আছে মোটামুটি কম হলেও পাশার দিয়ে বিশেষ করে 4-5 কেজি, আর মাগুর হবে মোটামুটি 2 কেজির মতো, আর মারা গেছে মোটামুটি ওই 1 কেজির মতো। আর এটারে কি কয়? 7-8 কেজি মাছ আছে। এটারে কি মাছ কয়? ওটা টাকি মাছ কয়। না না, কি শোল? এটা শোল মাছই নাকি? ওটা টাকি মাছ। হ্যাট স্যাং খাই। ওই আর কি স্যাংকাই, সাপের মতো মুখ, দেখ। একেবারে দাঁড়াই সাপের মতো মুখ। দিই সামনে দিয়ে দে, দেখুন একেবারে সাপের মতো দেখতে। তো প্রতি বছর জল ফেলে মাছ ধরি না, তাতে বেশি পাই। এই বছর জল ফেলে মাছ ধরলাম, মাছের কোয়ান্টিটি কম। হ্যাঁ, এদিকে ডালি দে নি সাউন্ড তো ঠো ঠো ভাইয়া মরবে নয় আবার কষ ঢাল। কি দিয়ে ডাকতো ডাক মিষ্টি জলের মাছ কোথায় আলাদা। ধ্যান দেখ করিয়ে দেয় এই একটা একেবারে কাইন মাগুরের মতো। পরে সেটা উঠা। এ জল তুমি বিকালে দেখে নে, এ ঘোলাইয়া গোলাই দেবে ওই কাঁচা বাইরে হবে তোর মুখ দিয়া। এগুলি আবার এই সময় আবার বদলি চেঞ্জ করতে হয়। করতে হবে। মাছের জল কোনো কোনো বদলি করতে হয়। দুধে এক শালা বকে খায় কিরম। বক্স চলে এসে। হ্যাঁ, ওই পাশে মাছ খাওয়ার জন্য আসে মাছ খায় কিরম দেখ। বক, হাঁস সবাই এনজয় করছে। হ্যাঁ, ওরা একদম খুশিতে দৌড়ে দৌড়ে খাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না, শেয়ার অবশ্যই করবেন যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। আর আপনি যাদের চেনেন, যারা এমন ভিডিও দেখতে ইন্টারেস্টেড, তাদের অবশ্যই শেয়ার করবেন, জানি তারাও দেখতে পায়। তো পরেশ ভাই কই কিরম ধরলাম মাছ? একটা গিট এক্সট্রা হয়েছে, একটা গিট এক্সট্রা হয়েছে, মানে যে যে কাটা দিছে নর্মাল থাকে, একটা টম বলেছে রাত্রি করবে। কালা হয়ে গেছে কি আর কব। মাছ যেমন হওয়া তেমন হয়নি। এই বছর দেখি যদি তেমন হয়, তাহলে সে বলছে যে এইটাকে মাটি কেটে আর একটু ডিপ করে দেবে, তাহলে সামনের বছর যখন আমরা আবার মাছ ধরবো তখন এর থেকে আরও বেশি হবে। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, যারা এই নতুন তারা সাবস্ক্রাইব করবেন। তো পরেশ ভাই চলো এবার চল বাড়ির দিকে। বাড়ির দিকে।